ওয়ালাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। তো আজকে আমাদের বাসার মেনুতে যা ছিল তাই তোমাদেরকে করে দেখাবো। আজকে ছিল হাঁসের মাংস, সেই জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি হাঁসের মাংস। তারপর তাতে দিয়ে দিব 1.5 কাপ পেঁয়াজ বাটা। তারপর সেখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং তার সাথে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 3 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এবং স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এগুলো দিয়ে তারপর দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ চাইলে দিতে পারো। এগুলো দিয়ে দিব, দিয়ে তারপর ভালোভাবে মাংসের মিশ্রণটাকে মেখে নেব। তেল দিয়ে মেখে নেব, পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন আমার মাংসে দেওয়া সব মশলা সব কিছু শেষ। এখন হচ্ছে আমি মাংসটাকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। এভাবে মেখে রান্না করলে মাংসের স্বাদটা বেড়ে যায়। তোমরা খেয়ে দেখো একবার, যারা খেয়েছো তারা অবশ্যই জানো এবং কমেন্টে জানাবে যে কারা কারা হাতে মাখানো মাংস খেতে বেশি পছন্দ করো, এবং তারাও কমেন্টে জানাবে যারা যারা এখনও হাতে মাখানো মাংস খাওনি। এই তো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন সরাসরি চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে সেখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে, এখন এতে মাখানো মাংসটা দিয়ে দিব। মাখানো মাংসটা দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব, নেড়ে চেড়ে। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। কম সময় ঢেকে রাখতে হবে, নয়তো তলানিতে পুড়ে যাবে। এখন ঢাকনাটা খুলে আবার নাড়িয়ে নিব, নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। এখন ঢাকনা খুলে এতে পানি দিয়ে দিব যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঝোল দিয়ে ঢেকে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখব মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। মাংসটা ভালোভাবে সিদ্ধ হলে নামিয়ে নিলেই তৈরি আমাদের আজকের দুপুরের খাবার, হাঁসের মাংস ভুনা। তো এই তো তৈরি হয়ে গেছে। এখন আমি সার্ভও করে নিয়েছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তোমরা যদি কেউ কমেন্ট করো তাহলে আমি কমেন্টে শাউট আউট দিব। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। খোদা হাফেজ।